গুড মর্নিং ফ্রেন্ডস, জয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুরনো গেঞ্জি দিয়ে ম্যাট তৈরি করা যায়। পুরনো গেঞ্জি দিয়ে ম্যাট বলো বা পাপোশ বলো, যে যেভাবে ইউজ করো না কেন, সেটাই কিভাবে তৈরি করা যায় ঘরে বসেই, সেটা আজ তোমাদেরকে আমি দেখাবো। চলো এবার জেনে নিই কিভাবে ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে আমি পাপোশ বানালাম। আর এই পাপোশটা তৈরি করতে পুরনো গেঞ্জি ছাড়া আর কি লাগছে, চলো সেটাই আজ তোমাদেরকে আমি দেখাই। এবার এবার এই ম্যাটটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি ম্যাটটা ওভাল শেপের করেছি। তোমরা কিন্তু এটা স্কোয়ার বা সার্কেলও করতে পারো, যার যেমন ইচ্ছে। এবার দেখো এই ম্যাটটা তৈরি করার জন্যে আমি কি নিয়েছি। এরকম একটা পুরনো গেঞ্জি নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা নিশ্চয়ই। এই যে গেঞ্জিটার ওপরের দিকটা মানে কলার আর হাতা দুটো, এই যে যেমনভাবে আমি দেখো কাঁচিটা রেখেছি এই বরাবর সমান করে আমি কেটে নিচ্ছি। দেখো প্রথমে আগে কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি, হাতার সঙ্গেই কলার দুটো কেটে যাচ্ছে। আর যদি পকেট থাকে বন্ধুরা, পকেটটা তোমরা আগে খুলে নিতে পারো, অথবা পরেও আমি যেভাবে কাটলাম তার সঙ্গে পকেটটা কিন্তু এমনি কেটে বাদ হয়ে যাবে যদি পকেট থাকে। যে দেখতে থাকো আমি কিভাবে কাটছি, আলাদা করে পকেটটা তাহলে আর খুলতে হবে না, পকেটটা কেটে বাদ হয়ে যাবে আমি যেভাবে কাটছি, দেখতে থাকো। এবার কি করতে হবে দেখো, আমি এই ওপরের পোর্শনটা কিন্তু কেটে নিলাম, দেখতেই পাচ্ছ আমার কলার আর হাতা দুটো ওপর দিক থেকে এইভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার দেখো এই পার্টটা কি করছি, এখানে কিন্তু দুটো পার্ট আছে, সামনের দিক আর পেছনের দিক যেমন গেঞ্জির হয়, এই দুটো পার্টই কিন্তু একসাথে রেখেই আমি সেলাই করব কিভাবে, সেটা তোমরা দেখতে থাকো। এবার দেখো এই গেঞ্জিটা যদি তোমরা স্কোয়ার শেপ করতে চাও তাহলে একটা চকের সাহায্যে স্কোয়ার মাপ নিয়ে নেবে, তারপর কেটে নেবে স্কোয়ার শেপ করে। কিন্তু আমি যেহেতু এটা ওভাল শেপের করছি, তাই জন্য আমি এই যে চক দিয়ে ওভাল শেপ বরাবর এঁকে নিচ্ছি, ওভাল করেই আমি এরম শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখো পুরো গেঞ্জিটাতেই কিন্তু আমি এইরকমভাবে ওভাল শেপ করে নিচ্ছি। এই রকম শেপ করতে গেলেই কিন্তু আমার পকেটটা বাদ হয়ে যাবে। এই গেঞ্জিটাই কিন্তু আমার পকেট ছিল, যেহেতু আমি এরম ওভাল শেপ করে কেটে নিয়েছি গেঞ্জিটা, তাতেই আমার পকেটটা কেটে বাদ হয়ে গেছে, আর আলাদা করে আর পকেট আমায় বাদ দিতে হয়নি। খানিকটা বাদ হয়েছিল কলার আর হাতা দুটো কাটার সময় পকেটের, আর হাফটা পকেটে রয়ে গেছিলো, সেটা এরমভাবে ওভাল শেপ করে যখন কাটলাম তখন পুরোটাই বাদ হয়ে গেছে, তাই আলাদা করে পকেটটা আর কাটার প্রয়োজন হয়নি। এবার দেখো কি করতে হবে, তোমরা কিন্তু এই পাপোশটা বানানোর জন্য এক কালারের গেঞ্জিও নিতে পারো, এছাড়া অন্য প্রিন্টেড গেঞ্জিও নিতে পারো, যে যেরকম কাপড় নেবে তাতেই এই পাপোশটা তৈরি করা যাবে। এবার দেখো পুরো ওভাল শেপ আঁকার পরে আমি এই ওভাল শেপ বরাবর কেটে নিলাম কিভাবে। এই যে দেখো আমার কিন্তু গেঞ্জিটা পুরো ওভাল শেপ করে কাটা হয়ে গেছে। এবার কি করতে হবে দেখো, এই যে দেখো দুটো পার্টই কিন্তু এরকম কাটা হয়ে গেছে আমার। এবার দুটো পার্ট ধরেই আমি সেলাই করব। এবার পেছন পার্টটা, পাপোশের পেছন দিকটা, এই যে এরমভাবে আমি এটা একটা প্যান্টের কাপড় নিয়েছি, এটা জিন্সের প্যান্ট নিয়েছিলাম। তোমরা জিন্সের প্যান্ট নাও নিতে পারো, যে কোনো একটু মোটা দেখে প্যান্টের কাপড় বা অন্য কোনো কাপড়, বিছানা চাদরও নিতে পারো যদি সেটা একটু মোটা হয়, সেই হিসেব করেই নেবে। যে কোনো কাপড় দিয়েই তোমরা কিন্তু পাপোশটার তলায় এইভাবে সেলাই করে নেবে। এই যে দেখো আমি এই বরাবর ওভাল শেপ করে কিন্তু নিচের পাপোশের নিচের পার্টটা মানে ব্ল্যাক যে কাপড়টা দেখতে পাচ্ছ ওটাও ওভাল শেপ করে কেটে নিয়েছিলাম। কেটে এবার এটার ওপর দিয়েই এই তিনটে কাপড় একসঙ্গে সেলাই করতে হবে কিভাবে দেখো। তিনটে কাপড়, নিচে একটা ব্ল্যাক রয়েছে আর গেঞ্জির
কাপড় কিন্তু উপরে দুটো পার্ট রয়েছে গেঞ্জির, অর্থাৎ 3টে কাপড়ই একসাথে কিভাবে সেলাই করছি দেখো। এই যে দেখতে থাকো বন্ধুরা, এই যে সুতো দিয়ে কিভাবে আমি সেলাই করছি দেখো। সেলাই করার আগে বন্ধুরা এইভাবে 3টে কাপড় একসাথে নিয়ে তোমরা কিন্তু একটা পিন লাগিয়ে নিতে পারো। একটা না, চারদিকে ভালোভাবে 4টে 5টা করে পিন আটকে নিতে পারো, তাহলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে, তা কাপড়টা সরে যাবে না। এবার দেখো কিভাবে আমি সেলাই করছি। পুরো গেঞ্জিটাই কিন্তু 3টে যে পার্ট নিয়েছি কাপড়ের একসাথে এইভাবে ধরে পুরো সেলাই করে নিতে হবে। এই যে দেখো দেখো বন্ধুরা, এই যে গেঞ্জিটার আমি লম্বা যে ব্ল্যাক স্ট্রাইপগুলো আছে ওই ব্ল্যাক স্ট্রাইপ বরাবর লম্বা লম্বা করে আমি সেলাই করে নিচ্ছি 3টে পার্ট একসাথে রেখেই। এবার দেখো আমি যে বরাবর আঙুল দেখাচ্ছি সেই বরাবর পুরো গেঞ্জিটা আমি সেলাই করে নিলাম। যাদের এক কালারের যারা গেঞ্জি নিয়ে করবে তারা কিন্তু 3 আঙ্গুল ছাড়া ছাড়া একটা স্কেল দিয়ে লাইন টেনে নেবে, তারপর সেলাই করবে। এই দেখো আমার কিন্তু এই পুরো গেঞ্জিটাই এইভাবে সেলাই করা হয়ে গেছে, অর্থাৎ ওই 3টে কাপড়ই একসাথে রেখে আমি এরম লম্বা স্ট্রাইপ বরাবর সেলাই করে নিয়েছি। তোমরা কিন্তু 3 আঙ্গুল ছাড়া ছাড়া একটা স্কেলে দাগ দেবে আগে, তারপর সেলাই করবে। এবার দেখো কি করতে হবে, এই পাপোশটার চারপাশটা কিভাবে আমি এরম কাপড় লাগিয়ে নিচ্ছি। এই দেখো এটা 3 আঙ্গুল বরাবর একটু মাপ নিয়ে সরু করে একটা কাপড় নিয়েছি। যে কালারের কাপড় নিতে পারো, যা খুশি সেটা তোমাদের ওপর নির্ভর করছে। আমি এটা ব্লু কালারের কাপড় নিয়েছিলাম। এই যে দেখো কাপড়টা কিভাবে আমি এবার সেলাই করছি। এটা কিন্তু পাপোশটার উল্টো দিকে আগে এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু ওভাল শেপটা যে নিয়েছো পাপোশটার সেটা কিন্তু মাপ করে এই কাপড়টা কেটে নেবে। সরু করে 3 আঙ্গুল সাইজের মতো কাপড় নিয়ে যে আমি এই কাপড়টা নিয়েছি সেটা কিন্তু ওভাল শেপটা যাতে পুরোটা কভার করতে পারো সেলাই করে, সেই মাপ করে কিন্তু কাপড়টা নেবে। দেখো এবার আমি কিভাবে এই পট্টিটা লাগাচ্ছি পাপোশটার চারদিকটা। দেখো এটা কিন্তু পাপোশের উল্টো পাট, বুঝতেই পারছো। ব্ল্যাক কাপড়টা আমি একদম পাপোশের পেছন দিকটাই লাগিয়ে রেখেছিলাম। এই দিকটা দেখো কিভাবে আমি সেলাই করছি। এইভাবে কাপড়টা পুরোটাই কিন্তু আমি পেছনের দিকটা মানে পাপোশের পেছনের দিকটা এইভাবে পুরো কাপড়টাই সেলাই করে নিতে হবে আগে। এবার সামনের দিকটা কি করতে হবে দেখো কিভাবে পটি লাগাতে হয়। এইভাবে সামনের দিকটা দেখো কাপড়টা আমি যেভাবে দেখাচ্ছি কিভাবে মুড়লাম, দেখতে পেলে নিশ্চয়ই। এইভাবে মুড়ে এবার সেলাই করে নিতে হবে। এইভাবে আমি পুরো সেলাইটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাইটা দেখাচ্ছি, এইভাবেই লাগিয়ে নেবে। দেখো বন্ধুরা আমার ম্যাটটা কিন্তু তৈরি হয়ে গেল। আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ম্যাটটা তৈরি। আর ভালো লেগে থাকলে অন্যদের শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিও। দেখো আমার ম্যাটটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা যে যেভাবে খুশি ইউজ করতে পারো। কেউ বসার ম্যাট হিসেবেও ইউজ করতে পারো অথবা কেউ পাপোশ হিসেবেও ইউজ করতে পারো। এটা সম্পূর্ণ তোমাদের ওপর নির্ভর করছে। এছাড়া কোনো কিছু ঢাকা হিসেবেও ইউজ করতে পারো, যে যেভাবে খুশি ইউজ করো না কেন। এটা তাছাড়া ম্যাট মানে টেবিল ম্যাট হিসেবেও ইউজ করা যায়। বসার জন্য বাচ্চাদের একটা, বাচ্চা বলো বড় বলো প্রত্যেকেই কিন্তু বসতে পারো, কারণ এটা অনেকটাই বড় হয়েছে। এই যে দেখো বসার ম্যাট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও।